শখে লাগানো গাছ, প্রবাসীর ভালোবাসায় ফলছে স্বপ্নের আম। বিদেশের ব্যস্ততা, কংক্রিটের শহর আর মুদ্রার হিসেব ফেলে দেশের মাটিতে ফিরে আসেন রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ইউনিয়নের বাসিন্দা সুইট। তার মনে ছিল একটাই স্বপ্ন, শিকড়ের টানে কিছু করা, নিজের মাটিতে নিজের কিছু গড়া। প্রথমে শুধুই শখের বশে লাগিয়েছিলেন কয়েকটি আম গাছ। দিনে দিনে সেই গাছগুলোই হয়ে উঠেছে তার জীবনের অংশ। সময়ের সঙ্গে সঙ্গে সেই শখের বাগান আজ পরিণত হয়েছে এক বাণিজ্যিক উদ্যোগে, যেখানে দেশের প্রচলিত জাতের পাশাপাশি রয়েছে বিশ্বের সবচেয়ে দামি আম মিয়াজাকি সহ নানা দুষ্প্রাপ্য প্রজাতির আম। সাধারণত এক প্রবাসীর হাতে গড়া এই বাগান শুধু আম ফলায় না, ফলায় স্বপ্ন, আত্মবিশ্বাস আর দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। আজ সুইটির বাগানে স্থানীয়দের জন্য অনুপ্রেরণার নাম। তার এই সফলতা প্রমাণ করে ইচ্ছে থাকলে মাটির টানেই সম্ভব স্বপ্ন পূরণ। দেশে ফিরেই কোনো চাকরি বা ব্যবসার পেছনে না ছুটে বেছে নেন একেবারেই ভিন্ন এই পথ, কৃষি। শুধু কৃষি নয়, তার এই যাত্রা শুরু হয়েছিল নিছক শখ থেকে। যত্ন করতে করতে সেই গাছগুলোই হয়ে ওঠে তার ভালোবাসার প্রতীক। সময়ের সাথে সাথে শখের সেই বাগান এখন 7 একর জমি জুড়ে বিস্তৃত এক আম রাজ্য, যেখানে এখন রয়েছে প্রায় 20-25 প্রজাতির আম, যার মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে দামি ও আলোচিত আম মিয়াজাকি। শুধু মিয়াজাকি নয়, তার বাগানে রয়েছে হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, ফজলি, বাড়ি 4 আর রঙিন থাই ও ফিলিপাইন সহ আমেরিকান কিছু জাত। তিনি কখনোই ভাবেননি শখের গাছগুলো একদিন তাকে এই পর্যায়ে নিয়ে আসবে। এ বাগান শুধু তার ব্যবসা নয়, এটা তার স্বপ্ন, তার ভালোবাসা। প্রবাসী সুইট জানান তার স্বপ্নের এই গল্পের কথা। তিনি জানান, বিভিন্ন জাতের আম সংগ্রহ করেছিলাম, শুধু আম নয়, আম সহ আর অন্যান্য অনেক ফল আমার এই বাগানে ছিল। এটা একটা কৃষি খামার, তো ফলের গাছ লাগানো এবং পরিচর্যা করা এটা আমার প্রিয় শখ। এটা ঠিক বাণিজ্যিক ছিল না, তবে এখন আমি মনে করছি এটা আমরা বাণিজ্যিক একটা উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের এই বাগানে প্রায় কমপক্ষে 20 থেকে 25 জাতের আম আছে। এছাড়াও অন্যান্য অনেক ফল, মালটা, কমলা, নানা ধরনের দেশি প্রায় সব ফলই আমার এখানে পাওয়া যায়, কিন্তু সেগুলি সবই শৌখিন। কিন্তু আমার নতুন পরিকল্পনা অনুসারে আমরা বাণিজ্যিক রূপ দেওয়ার চেষ্টা করছি। তো বিদেশি অনেকগুলি জাত আমি এখানে ট্রায়াল দিচ্ছি, যেগুলি আমাদের এই ট্রায়ালে ভালো হবে, ভালো দেখব, ওই জাতগুলি দিয়ে আমরা এখানে পুরো বাগানটা একটু বড় করে প্রপাগেশন করবো আর কি। প্রতিদিন তার এই আম বাগানে এখন আম কিনতে ভিড় করেন সাধারণ মানুষ। শুনেছি যে ভালো ভালো মিষ্টি আম পাওয়া যায়, সেই জন্য আমি আসছি যে এখানে ফরমালিন মুক্ত আম পাওয়া যাবে এবং ফরমালিন মুক্ত আম মেলামাসি নিয়ে গেছে। আমি তাদের দেখা দেখে এই আম নিতে আসছি। আম নিতে এসে দেখলাম যে আসলে খুব বিভিন্ন রকম জাতের আম এবং খুবই সুস্বাদু আম এখানে আছে, তাই আমি নিতে আসছি আর কি। এখানে শুনছি যে বিভিন্ন জাতের আম আছে, তা নিজে নিজে আসার পর উপলব্ধি করলাম যে আশপাশে মনে হয় এরকম বাগান নেই। এখানে শুধু যে মানে কি উপকারী হচ্ছে তা না, বিভিন্ন লোক কাজ করে এখান থেকে জীবিকা নির্বাহ করতেছে। সুইটির মতো একজন প্রবাসীর হাতে গড়া এই বাগান এখন শুধু একটি ব্যক্তিগত উদ্যোগ নয়, এটি একটি অনুপ্রেরণার গল্প। দেশে ফিরে নিজ হাতে গড়ে তোলা এই আম বাগান আজ বদলে দিয়েছে একজন মানুষের জীবন, বদলে দিচ্ছে আশেপাশে অনেকের ভাবনার দিক। সুইট প্রমাণ করে দিয়েছেন সফলতা পেতে বিদেশে নয়, প্রয়োজন শুধু ইচ্ছাশক্তি, পরিশ্রম আর মাটির প্রতি ভালোবাসা।